শেষ মুহূর্তের প্রস্তুতি বিপিএল 2026-এর অকশনের প্রথম দুই আসরে অকশন হয়েছিল। এরপর ড্রাফটের মাধ্যমেই দলগুলো আসলে তাদের স্কোয়াড নির্বাচন করেছে, কিন্তু অনেক বছর পর আবারও বিপিএলে ফিরেছে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে হচ্ছে। রিফাত এমিল আছে, সঙ্গে আছে জুহাইরা মৌ। এমিল, জানতে চাই, অনেক বছর পর অকশন ফিরেছে, আশপাশে যাদেরকে দেখছি সবার মধ্যে কিন্তু বিপিএল এর একটা অন্যরকম আমেজ দেখা যাচ্ছে। না, আগে হতো কি, লাস্ট কয়েকটা বছর যদি আপনি দেখেন, প্লেয়াররা অনেকটা আগে থেকেই জেনে যেত যে কোন দল তাকে নেবে, বা বেশিরভাগ প্লেয়ারের ক্ষেত্রে তা হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমি সবশেষ এক সপ্তাহ ধরে যতজন ক্রিকেটারের সঙ্গে আলাপ হয়েছে, কথা হয়েছে, সবাই খুব এক্সাইটেড যে কোন দল তাকে নেবে। ইনফ্যাক্ট আপনি সবশেষ কয়েকদিন যদি খেয়াল করে থাকেন, ক্রিকেটাররাও আজকের দিনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তাদের চোখ থাকবে হয়তো টি স্পোর্টসে, তারা নিজেরা দেখবেন যে আমরা আইপিএলে সচরাচর যে জিনিসগুলো দেখে থাকি আর কি, যে একটা দল একজনকে ডাকে, আরেকজন বিট করে, তখন তার দাম বাড়ে, একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো একই রকম এক্সাইটমেন্ট এবারও ক্রিকেটারদের মধ্যে থাকবে। সব মিলে বিপিএলটা সবশেষ কয়েক বছর যেভাবে সমালোচনা হয়েছে, এই নিলামের মধ্যে দিয়ে আশা করি ভালো একটা বিপিএল শুরু হবে। তো সব মিলিয়ে আমরা যেমন এক্সাইটেড, ক্রিকেটাররা আরও বেশি এক্সাইটেড নিঃসন্দেহে। এবং যেটা বলছিলেন যে আইপিএলে যে জিনিসটা আমরা দেখে থাকি, যে মানে বিহাইন্ড দ্য স্টোরি থাকে, প্লেয়ার আসলে টিভির সামনে বসে থাকে, যে তার নাম ডাকা হচ্ছে, কোন দল তাকে কততে চাইছে এবং শেষ পর্যন্ত তার ভাগ্যটা কোথায় গিয়ে ঠেকছে। সো এবার বিপিএলেও সেই আমেজটা পাওয়া যাচ্ছে ক্রিকেটারদের মধ্যে এবং সেই সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। এবং বিপিএল এর 2026-এর এই অকশনের আগে অনেক কথা হয়েছে যে বিপিএল এবার হবে কিনা, কয় দল নিয়ে হবে, কবে থেকে হবে, এত প্রশ্নের পরে ফাইনালি নিলাম একটা নতুনত্ব দিয়েই বিপিএল 2026 মনে হয় যাত্রাটা শুরু করছে। না, একদমই। এই এক যুগ প্রায় কত, সবশেষ মেবি 2013 সালে হয়েছিল। তারপরে এই যে ক্রিকেটারদের এক্সাইটমেন্ট, বা আমরা আইপিএল বা অন্যান্য দেশের নানান লিগের কথা চিন্তা করতে পারি, যে এরকম একটা টুর্নামেন্ট যে কোনো ক্রিকেটারের লাইফই চেঞ্জ করতে পারে। আপনি ভারতে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, বা বাংলাদেশেও ভাবতে পারেন যে তরুণ ক্রিকেটারটা প্রথমবার দল পাবে, সেটা ওই সালাউদ্দিনের ছেলে হতে পারে, যে মানে এমন অনেক নাম আসতে পারে, যে যারা এর আগে কখনো বিপিএল খেলেন, তারা হয়তো আজকে সব ফ্যামিলি মেম্বার সহ একসঙ্গে নিজেদের নাম দেখবে, নিলামে নাম আসা দেখবে। তো এই ব্যাপারগুলো আমার মনে হচ্ছে বেশ খানিকটা এক্সাইটেড। আপনি লিটন দাসের কথা বলতে পারেন, পারভেজ হোসেন ইমনের কথা বলতে পারেন, শরীফুলের কথা বলতে পারেন, যারা, বা শামীম হোসেন পাটোয়ারির কথা বলতে পারেন, যারা এখন চট্টগ্রামে ব্যস্ত বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজটা নিয়ে। তাদের চোখও থাকবে নিলামে যে তাদের কোন দল নেবে, যেহেতু তারা সরাসরি যে প্লেয়ারগুলোকে নিয়েছে সেই প্লেয়ারগুলোর মধ্যে তারা ছিল না ন্যাশনাল টিমের স্টাররা। তো তারা কোন দলে যাবে, এই ব্যাপারগুলো নিয়ে দর্শকদের মধ্যে যেমন আগ্রহ, ক্রিকেটারদের মধ্যে একই রকম আগ্রহ। একদমই তাই, আগ্রহ রয়েছে কে কোন দলে যাবে এমন, এবং সেই সাথে কিন্তু আগ্রহ রয়েছে যে সবচেয়ে দামি প্লেয়ারটা এবারের বিপিএলে কে হতে যাচ্ছে। অনেকেই বলছেন লিটন দাসের নামটা, যেহেতু এত বড় একটা নাম এমিল, কিন্তু এই নামটা এখনো পর্যন্ত কোনো দলের খাতায় ওঠেনি। সো লিটন দাসকে নিয়ে কি সবচেয়ে বেশি কাড়াকাড়িটা হবে নাকি? আমার মনে হয় যেহেতু লিটন দাস, মানে আপনি যদি ইচ্ছা করেন আপনি তাকে ক্যাপ্টেন্সি দিতে পারবেন, ওপেনিংয়ে বা টপ অর্ডারে খেলাতে পারবেন, উইকেট কিপিং। তো একজন প্লেয়ারের মধ্যে যখন তিনটা এরকম থাকবে, সচরাচর মিরপুরে বা আমাদের দেশে কিন্তু ম্যাচ জেতাবে আপনাকে আলটিমেটলি স্পিনাররাই। কিন্তু ব্যাটারদের মধ্যে যে একটা এক্সট্রা ফ্যাক্টর কাজ করবে, সেটা ওই লিটন দাসের মধ্যে রয়েছে। তিনি বা তাকে নিয়ে যে কোনো দল কাড়াকাড়ি করবে, বিশেষ করে যাদের দলে উইকেট কিপার, ব্যাটার এবং ক্যাপ্টেন এরকম আমরা প্রচুর দেখি। ইদানিং আধুনিক ক্রিকেটে এই সংখ্যাটা অনেক বেশি বাড়ছে। আমার মনে হয় সবচেয়ে দামি ক্রিকেটার লিটন দাস না হলেই সবাই অবাক হবে। একদম। এবং সেই সাথে বিদেশি ক্রিকেটারদের দিকেও নজর থাকবে। প্রত্যেকটা দল দুটো করে সাইনিং করার সুযোগ পেয়েছিল বিদেশি ক্রিকেটারদের মধ্যে। এর মধ্যে কিন্তু 11টা বিদেশি প্লেয়ার, যে 6টা দল রয়েছে তারা সাইনিং করেছে। এখন বাকি রয়েছে আসলে স্কোয়াডের বাকি মেম্বারদের, যত ইচ্ছা তত তারা বিদেশি প্লেয়ার ইনক্লুড করতে পারবে, কিন্তু খেলাতে তো পারবে সর্বোচ্চ 4 জন কিংবা সর্বনিম্ন 2 জন। বিদেশি প্লেয়ারদের মধ্যে আপনার কি মনে হয় কার প্রতি আগ্রহটা দলগুলো সবচেয়ে বেশি থাকবে? আমি কোনো নামের দিকে যাব না, তবে আমার মনে হয় যেহেতু একই সময় কয়েকটা টুর্নামেন্ট এর আগের কয়েক বছর আমরা দেখেছি ক্লাস করছে, তো আপনাকে এক্ষেত্রে একটু চালাক হতে হবে। যে প্লেয়ারটা আপনাকে পুরো টুর্নামেন্ট সার্ভিস দেবে, কিন্তু আধুনিক ক্রিকেট আপনি যত যাই বলেন, সবশেষ মেবি রংপুর রাইডার্স একটা বড় উদাহরণ হতে পারে, যে তারা আন্দ্রে রাসেল, টিম ডেভিডের মতো বড় তারকা উড়িয়ে এনেছে, কিন্তু আপনি আসবেন হুট করে কয়েক ঘন্টার মধ্যে মিরপুরে খেলবেন, আবার জিতিয়ে চলে যাবেন। এই কাজটা এখন একটু কম হচ্ছে। তো আপনি এমন প্লেয়ারের দিকে আপনাকে যেতে হবে, একটু চালাকি করতে হবে, যে প্লেয়ারটা আপনাকে লম্বা সময় সার্ভিস দিবে, যেমন খুশদিল চা দিয়েছিল রংপুরকে, বা এমন অনেক নাম আসতে পারে। তো আপনি এমন প্লেয়ারের খোঁজে থাকবেন যারা হয়তো আইএল টি20-তে যাবে না, অন্যান্য টুর্নামেন্টে যাবেন, আপনাকে লম্বা সময় সার্ভিস দিতে হবে, আর বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে পরিচিত। আমরা ওই উইন্ডিজের প্লেয়ার দিকে অনেক ঝুঁকি, টি20 ক্রিকেটের হটকেক তারা, কিন্তু আপনাকে এমন প্লেয়ার খুঁজতে হবে যে আসবে, মিরপুরের উইকেটে ভালো করবে এবং আপনাকে ম্যাচ জেতাবে। নিঃসন্দেহে। এবং সবচেয়ে বড় ব্যাপার এবারের বিপিএলে বিসিবি যেমন আসলে চেষ্টা করছে যে সব রকম নতুনত্বের সাথে একদম কড়াকড়ি অনেক কিছুতে কিন্তু তারা জিরো টলারেন্স দেখাচ্ছে, এবং
ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক নিয়ম নীতির মধ্য দিয়ে কিন্তু এবারের বিপিএল আসলে তারা দল কিনতে আসছে। সো আর কিছুক্ষণের অপেক্ষা, টি স্পোর্টসের পর্দায় আপনারা সরাসরি দেখতে পাবেন, নিলাম শুরু হয়ে যাবে। এরপর 26 ডিসেম্বর থেকে বিপিএল সিলেট থেকে এবার শুরু হবে এবং এই নিলামের মধ্য দিয়ে অফিসিয়ালি বিপিএল 2026-এর ঘন্টা তো বেজেই যাবে। তা তো বলাই যায়, আমি নিজেও এক্সাইটেড। আর বিপিএল এমন একটা টুর্নামেন্ট, আপনি ওই জেলা বা বিভাগ ভিত্তিক দলগুলো থাকে, তো এবার নোয়াখালীর মধ্যে একটা নতুন দল এসেছে, তো সব মিলিয়ে হয়তো বরিশালের ফ্যানরা একটু বিপিএল আগ্রহ কম থাকবে, কিন্তু ওভারঅল বাংলাদেশের কথা চিন্তা করলে এই বিপিএলটা অন্তত আমি আশা করছি যে বেশ ভালো একটা বিপিএল হবে। একদমই তাই, কম সময়ের মধ্যে বিসিবি আয়োজন করছে 6 দলের বিপিএল। কুমিল্লা, বরিশাল এই নামগুলো না থাকলেও নোয়াখালীর মতো দল রয়েছে। সো সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি আরেকটা ইতিহাস সৃষ্টির বিপিএলে। অবশেষে অনেক বছর পর নিলাম, অকশন শুরু হবে একটু পরেই। আপনারা চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়, কারণ একটু পরপরই আমরা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.